দেশের খালেদা জামানে বলছিল যে গোপালগঞ্জের নাম নিশানা রাখা হবে না। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কিন্তু এখন যদি এবার যদি আবার সমস্ত দলগুলো একসাথে ডাক দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জের নাম নিশানা রাখা হবে না। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের মানে কি বলবো ওদের চাড়া পর্যন্ত ওখান থেকে উৎখাত করার জন্য অন্যান্য দল আমরা সমস্ত দলগুলাই একতাবোধ ঘোষণা করে গোপালগঞ্জের উপরে যদি উপরে নেতৃবৃন্দ নির্দেশ দেয় আমরা গোপালগঞ্জে যাইতেও আবার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো আজকের যে ঘটনা ঘটছে এটা দেখেন যে দলীয় দল বিভিন্ন দল আছে আমাদের দেশে, আমরা যার নাম বলবো না, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম বা কয়েকটা দলই আছে। কিছুদিন যাবৎ আপনারা দেখছেন যে দলীয়ভাবে মতানৈক্যের একটু বিরোধী হতে পারে। শোনেন, দলের মতানৈক্য আমি একটা দল করি, আমার একটা মত থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি একজন দল করি বলে আরেকটা দলের ব্যাপারে আমার যুক্তিগত কিছু ব্যাখ্যা থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একজন আরেকজনের সমালোচনা করবে, একজন আরেকজন আলোচনা করবে, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র, এটা হবে। কিন্তু আমি আমার ধারণায় বলি যে যখন এখন দেখেন যে বিএনপির সাথে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি বিভিন্ন জায়গায় যুক্তিতর্ক, এদের কিছু আলোচনা চলতেছে, এটা হবেই, এটা তো রাজনীতির মাঠে। আপনি যদি আমাকে নিয়ে যদি কেউ আলোচনা না করে, আসলে আমি রাজনীতি কি করবো? আমি যদি আরেকজনকে নিয়ে আলোচনা না করি, এটা সংশোধন করা, একে অপরকে সংশোধন। কিন্তু আমার মনে হয় যে এই ফ্যাসিস্টের দোসররা এই যে আমাদের ভিতরে যে কিছু রাজনীতি দলের ভিতরে যেই মতানৈক্য চলছে বা কলাকৌশল যাদের কিছু কথাবার্তা চলছে, এই চলাটাকে তারা পুঁজি করে তারা ওই জায়গায় আক্রমণ করার জন্য দুঃসাহস পেয়েছে। এটা আমি আমার ধারণার কথা বলতে, যেটা ভুলও হতে পারে। কিন্তু এটা ওরা জানে না যে আওয়ামী লীগের ব্যাপারে যখন যে অবস্থায় হবে, কিন্তু বাংলাদেশের যতগুলা রাজনীতি দল আছে সমস্ত রাজনীতিগুলো একটা প্ল্যাটফর্মে আসতে কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। এবং সেটার নমুনা আজকে দেখছেন যে আপনারা ফেসবুক অনলাইনে দেখেন যে যখন ওখানে আক্রমণ হচ্ছে প্রত্যেকটা দল থেকে কিন্তু বিবৃতি চলে আসছে, প্রতিটা দল থেকে বিবৃতি চলে আসছে। তার মানে কি? তার মানে এখানে এটাই স্পষ্ট প্রমাণিত হয় যে অন্তত আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের এই দুঃশাসন, এই ফ্যাসিস্টদের ব্যাপারে দলের ভিতরে আমাদের বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, হবে, যুক্তিতর্ক হবে, কিন্তু ওদের ব্যাপারে বিরোধী দল যেগুলো আছে সবাই একমত আশা করি, এবং সেটার প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই জন্য দেখেন যেই সিদ্ধান্তগুলো আসবে, পরবর্তী পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছে আসবে, সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত মাফিক কিন্তু আমরা বাস্তবায়ন করব। তবে এই সিদ্ধান্ত, এই আগুন গোপালগঞ্জে আগুন জ্বালার আগেই একটাই কৌশল আছে আমি মনে করি, সেটা হলো যে বর্তমান সরকার আছে, এরা যে অতি দ্রুত এই মানে অভিযানে নেমে যায়, এরা যা যাই কাজগুলো সেগুলো যদি গ্রেপ্তার করা হয়, বিচারের আওতায় আনে, তাহলে আমার মনে হয় অতি দ্রুত ঠান্ডা হবে। আর না হয় এই আগুন কিন্তু জ্বলে যাবে। গোপালগঞ্জের ওই যে এর আগে আমাদের দেশের খালেদা জামানে বলছিল যে গোপালগঞ্জের নাম নিশানা রাখা হবে না। কিন্তু এখন যদি এবার যদি আবার সমস্ত দলগুলো একসাথে ডাক দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জের নাম নিশানা রাখা হবে না। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের মানে কি বলবো ওদের চাড়া পর্যন্ত ওখান থেকে উৎখাত করার জন্য অন্যান্য দল আমরা সমস্ত দলগুলাই একতাবোধ ঘোষণা করে গোপালগঞ্জের উপরে যদি উপরে নেতৃবৃন্দ নির্দেশ দেয় আমরা গোপালগঞ্জে যাইতেও আবার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তারপরেও এই ফ্যাসিস্টদেরকে মাথা চাড়া দিয়ে বাংলার জমিন উঠতে দেওয়া হবে না।